হ্যালো এভরিওয়ান, দেখো আমরা চলে এসেছি আজকে মন্দিরে। তো এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি। তো মনটা অনেক দিন ধরে ভালো লাগছিল না, কারণ কালী পুজোর টাইমে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর সেদিন কয়েকদিন আগে আবার আমি আর আমার বর স্কুটি নিয়ে পড়ে যাই ছেলেকে স্কুল দিয়ে আসার টাইমে। তো তার জন্য ভাবছিলাম একটু পুজো দিয়ে আসি, চলো ভালো করে মন্দিরে, অনেক দিন ধরে মন্দির যাওয়া হয় না। তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে হনুমান মন্দির নিয়ার মাইথান। তো মাইথানের সামনে এই মন্দিরটা, আর এটা হচ্ছে তেজপুরের বড় হনুমান মন্দির। তো এখানে চলে আসলাম। দেখো এই যে এখন আমরা পুজো দিব ভেবেছিলাম। তো পুজো দেওয়ার আগে এদিকে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিতে হয়। তো এখানে আমরা এই যে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এখানে। তো জ্বালিয়ে তারপর ভিতরে পুজো দিতে যাব। তো এখানে নিয়ম এটাই, আগে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপর ভিতরে পুজো দিতে হয়। তো এই যে দেখো ধূপকাঠি প্রদীপ আমরা তিনজনে ভালো করে ঠাকুরকে দেখিয়ে নিলাম, আর বললাম বিপদ আপদ থেকে দূরে রেখো ঠাকুর, আমার ধন সম্পদ বেশি চায় না, খালি সুস্থ রেখো আমাদের পরিবারের সবাইকে, আর যাতে বিপদ আপদ থেকে দূরে থাকি আমরা, সেটাই এই চাই ভগবানের কাছে, আর কিচ্ছু না। তো এই যে এখানে সিঁদুর দিয়ে দিচ্ছি হনুমানজিকে। তো আমরা সবাই মিলে এখানে সিঁদুর দিয়ে তারপর ভিতরে পুজো দিব। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও প্লিজ কমেন্টে জানিও। তো বড় ভিডিও অনেকটা দেওয়া হয় না, ডেলি কি কাজকর্ম আর কি দেখাবো, আর আমি একা একাই সব এডিট করতে হয়, ভিডিও করতে হয়, তাই আর হয়ে ওঠে না। তো বড় লং ভিডিও সবসময় দেওয়া, তো কোনোখানে গেলেই আমি লং ভিডিও দেই। তো এই যে দেখো, তো পুজো দিয়ে নিলাম ওখানে। তো আমি পুজো দিয়ে দিল ওখানে ঠাকুরমশাই। তো তারপর এদিকে মন্দিরে পরিক্রমা বলে যে ওটা ঘুরছিলাম। তো এই যে এদিকে বসে সবাই হনুমান চালিসা পড়ছিল। তো আমাকে বলছিল তুমিও পড়ো। আমি বাড়ির থেকে পড়ে এসেছি হনুমান চালিসাটা। তারপরে এখান থেকে বের হয়ে দেখো আমরা চলে যাচ্ছিলাম মাইথান। তো এত কাছে এসেছি মাইথানে, তো মাইথানে না গেলে কেমন লাগে মন্দিরটা। তো ওখানে হচ্ছিল পুলিশদের শ্যুট, তো ওখানে ট্রেনিং হচ্ছিল সম্ভবত, ওইখানে অনেক ফায়ারিং করছিল। তো ওটাও দেখলাম একটু টাইম দাঁড়িয়ে। তারপর এই যে চলে আসলাম মাইথানে। তো এই মন্দিরটায় কে কে এসেছো প্লিজ কমেন্টে জানিও। তেজপুরে যারা আছো তারা তো অনেকেই এসেছো এই মন্দিরে, আমি জানি, কারণ এটা একটা আসামের অনেক ফেমাস মন্দির। তো অনেক ভালো লাগে এই মন্দিরে এসে, মা ভৈরবী মন্দির। তো এইখানে দেখো এই যে, আর এখানে ছিল ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, লেখা ছিল বাইরে, তাই আর ভিতরটা তোমাদেরকে দেখাতে পারিনি, বাইরেই দেখালাম। আর ভিতরে গিয়ে আমরা পুজো দিয়ে তারপরে যে প্রসাদ নিয়ে আসছিলাম এখানে, প্রসাদ আমার ছেলেকে প্রসাদ দিয়েছিল। তো এদিকে প্রসাদগুলো তো খাইয়ে দিল, ছাগলগুলো এত উৎপাত করছিল। তো তারপর আমার বরকে যে আশীর্বাদ দিয়েছিল ফুলটা, নির্মালি বলে আসামিতে, তো ওটাও কী করলো, ছাগলে নিয়ে খেয়ে নিল একদম। তো তারপর যে দেখো আমার ছেলে নিচে যাবে, নিচে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো মাইথানের পিছনে সিঁড়িটা দিয়ে ওখানে যাওয়া যায়, কিন্তু জলটা প্রচুর ছিল একদম সিঁড়ির কাছাকাছি। তো আমরা আর গেলাম না, আর ছেলে তো অনেক চঞ্চল আমার, তোমরা জানোই, তাই ছেলেকেও যেতে দিলাম না। আমরা বলছি আমরা চলে যাচ্ছি বলে আমরা একটু বেরিয়ে আসছি, তারপর ছেলেও চলে আসছে আমাদের পিছে পিছে। তো এখন দেখো আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।